ভারত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কর সিরিজের উত্তেজনা এখন মাঠের খেলা থেকে মাঠের বাইরেও। ৫ টেস্টে শোচনীয় পরাজয়ের পর অস্ট্রেলিয়া তো অ্যাডিলেডে টিম ইন্ডিয়াকে নাকানিচুবানি খাইয়েই যার প্রতিশোধ নেয়। তবে জয় পরাজয়ের ম্যাচে লড়াইকে পাশে রেখে দ্বিতীয় টেস্টের উত্তেজনায় এখন ট্রেভিস হেড আর মোহাম্মদ সিরাজ। মাঠে দুজনার উত্তপ্ত বাক্য বিনিময়ের পর প্রেস কনফারেন্সে ট্রেভিস হেড মিথ্যাচার করেছেন বলে সরাসরি অভিযোগ তোলেন মোহাম্মদ সিরাজ, যেই ঘটনায় দুজনেই পড়তে পারেন শাস্তির মুখে। যেই একই সিরিজে মোহাম্মদ সিরাজ সেলিব্রা পিলসের মতন ঘটনাও ঘটান একাধিকবার। আর ঠিক যেই কারণে সিরাজের শাস্তিও চাইলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও স্টুয়ার্ট ক্লার্ক। কিন্তু কি এই সেলিব্রা পিলস? ম্যাচে কি করেছেন সিরাজ? অ্যাডিলেড টেস্টে একেবারেই ব্যাটে বলে পার্থ টেস্টের চেয়ে ভিন্ন রূপে ধরা দেয় ভারত। মাইটি অস্ট্রেলিয়া নিজেদের স্বরূপে ফিরে ভারতীয় ব্যাটারদের যেমন ধসিয়ে দেয়, তেমনি প্রথম ইনিংসে ট্রেভিস হেডের ১৪০ রানের ইনিংস টিম ইন্ডিয়ার হারের বড় কারণও হয়ে দাঁড়ায়। যে ইনিংসে মার্নাস লাবুশেনের বিপক্ষে মোহাম্মদ সিরাজ এক অদ্ভুত কাণ্ডই ঘটান। ইদানিং ব্যাটসম্যানের প্যাডে বল লাগলেই একই সঙ্গে উদযাপন ও আবেদন করতে করতে দৌড় শুরু করেন সিরাজ। আম্পায়ারের দিকে তাকানোর প্রয়োজনও মনে করেন না, নিজেকে এমনভাবে উদযাপনে সাজান যেন মনে হয় ব্যাটসম্যান আউট হয়েছেন নিশ্চিত। পার্থের প্রথম টেস্টে ট্রেভিস হেডের প্যাডে বল লাগিয়ে এই কাণ্ড ঘটান সিরাজ। পরে ভারত রিভিউ নিলে আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়। দ্বিতীয় টেস্টেও মার্নাস লাবুশেনের বিপক্ষেও একই কাজ করলে আম্পায়ার কোনো সাড়া দেননি, কারণ বল লাবুশেনের ব্যাটের কোনায় লেগে প্যাড ছুঁয়ে যায়। আম্পায়ারের দিকে না তাকিয়েই আবেদন জানানো, একই সাথে সিদ্ধান্ত না পাওয়ার আগেই সেলিব্রেশনের এই আচরণকে বলা হচ্ছে সেলিব্রা পিলস। সিরাজের এই কাণ্ডেই চটেছেন অজি ২ তারকা। অস্ট্রেলিয়া ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক আম্পায়ারের প্রতি সিরাজের এমন অসম্মানজনক আচরণের জন্য তাকে শাস্তির দাবি করেন। স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, আম্পায়ারের দিকে না তাকিয়েই এভাবে এলবিডব্লিউর আবেদন করতে থাকায় সিরাজকে জরিমানা করা উচিত। সে ব্যাটসম্যানের প্যাডে বল লাগিয়েই দৌড়তে থাকে যেন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। আইসিসি এখনও তাকে জরিমানা না করায় আমি বিস্মিত। আমার মনে আছে আমি যখন খেলতাম তখন এই ধরনের ঘটনা ঘটলে জরিমানা করা হতো। এতে সবচেয়ে খারাপ ছিল ব্রেটলি। তুমি যে কোনো কিছুতেই আবেদন জানাতে পারো, কিন্তু তোমাকে আম্পায়ারের দিকে ঘুরে তাকাতে হবে। মাঠে আগ্রাসন ও সেলিব্রেশনের মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটিং শিবিরে ভয় ছড়িয়ে দিতে সিরাজ দিনকে দিন নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়া মুলুকে ট্রেভিস হেডকে ১৪০ রানে আউট করার পরও হেডের কথার জবাব দিয়ে হয়েছেন বিতর্কিত। দুজনার উত্তপ্ত বাক্য বিনিময় শেষ পর্যন্ত জরিমানা পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে। একই সাথে ট্রেভিস হেডের প্রেস কনফারেন্সে বলা কথাকে সরাসরি মিথ্যাচার বলেও অভিযোগ করেছেন সিরাজ। সব মিলিয়ে অ্যাডিলেড টেস্টের হেড সিরাজ উত্তেজনা এখন বর্ডার গাভাস্কর সিরিজের বাকি ম্যাচগুলোতেও বাড়াবে নতুন রং। মাইকেল ক্লার্ক তো এই সিরিজে মোহাম্মদ সিরাজকে একজন ভিলেনের আসনেই বসালেন। প্রত্যেক সিরিজেই একটি খলনায়ক প্রয়োজন। মোহাম্মদ সিরাজ এখন সেই খলনায়ক, এবং আমি মনে করি এটি সিরিজের উত্তেজনা আরও যোগ করবে, বিশেষ করে ব্রিসবেনে। সেখানে যখন সে ব্যাট করতে নামবে বা বল করতে আসবে তখন তরুণ ও প্রবীণদের মধ্যে উত্তেজনা চলবে। এটি একটি ভালো প্রতিযোগিতামূলক উপায়। যদি তাদের এই খেলা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমি হতাশ হব, এবং আমার মনে হয় সবাই হতাশ হবে।